একসময় ভগবান বিষ্ণু ভাবলেন, আমি এমন এক সৃষ্টির জন্ম দেব যে প্রকৃতি, জ্ঞান আর অনুভূতির মেলবন্ধন হবে। তখন তিনি মানুষ সৃষ্টি করতে শুরু করলেন। মানুষের শরীর তৈরি তো হচ্ছিল, কিন্তু তাতে প্রাণ, শক্তি আর স্থিতি কিছুই ছিল না। সবকিছু যেন অসম্পূর্ণ রয়ে যাচ্ছিল। তখন মা লক্ষ্মী মুচকি হেসে বললেন, প্রভু, এই শরীর তো আছে, কিন্তু এতে তো জীবন আর সৌন্দর্যের ছোঁয়াই নেই। এই কথা শুনে ভগবান বিষ্ণু সকল দেবতাদের আহ্বান করলেন এবং বললেন, তোমরা প্রত্যেকে মানুষের মধ্যে নিজের শ্রেষ্ঠ গুণটি দান করো, যাতে এই মনুষ্য সৃষ্টি পূর্ণতা পায়। প্রথমে সূর্যদেব এসে মানুষের চোখে জ্যোতি দিলেন, যাতে সে পৃথিবীর আলো দেখতে পারে। তারপর চন্দ্রদেব মানুষের মনে শীতলতা আর কোমল অনুভূতি ভরিয়ে দিলেন। বায়ুদেব এসে মানুষের শ্বাসে প্রাণ সঞ্চার করলেন। মা সরস্বতী মানুষের কণ্ঠে জ্ঞান আর মধুর বাকশক্তি দান করলেন। ভগবান শিব মানুষের মস্তিষ্কে বুদ্ধি ও আত্মসংযমের শক্তি দিলেন। ভগবান কৃষ্ণ মানুষের হৃদয়ে ভালোবাসা, দয়া আর করুণা ভরিয়ে দিলেন। আর ভগবান ব্রহ্মা মানুষের অন্তরে সৃষ্টিশীলতার বীজ বপন করলেন। সব শেষে ভগবান বিষ্ণু মানুষের আত্মার মধ্যে ধর্ম আর ন্যায়ের আলো স্থাপন করলেন। তখন মানুষ সম্পূর্ণ হয়ে উঠল। সে শুধু মাটি নয়, সে হয়ে উঠল শক্তি, জ্ঞান, প্রেম আর জীবনের এক অপূর্ব মিলন। তাই বলা হয়, মানুষের শরীর শুধু দেহ নয়, এটি দেবত্বের আধার। যে মানুষ নিজের ভেতরের এই দেবত্বকে চিনতে পারে, সেই সত্যিকারের মানুষ হয়। এই কাহিনীটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এমন ভিডিও বানাতে। কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রী হরি ও হর হর শম্ভু। ধন্যবাদ।